ছাত্রদল যখন এই ঔষধি বৃক্ষরোপণ করে তখন জামাত শিবিররা তখন বিষ বৃক্ষরোপণ করে। নিম গাছের নাম হয়ে গেছে জিয়া সাজারা। নিম গাছের গুণ হচ্ছে প্রচুর পানি ধরে রাখতে পারে এবং প্রচুর বৃষ্টিপাতে সহযোগিতা করে। তো আজকে বাংলাদেশের যখন গণতন্ত্রের দুরবস্থা ছিল তখন বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছিলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তার পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমে যেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সেদিন স্বর্ণচাপা গাছ লাগিয়েছেন। সেটি একটি গুরুত্বপূর্ণ ঔষধি বৃক্ষ। তো আমরা যে এই চর্চা, ভালোর চর্চা সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম থেকে আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সেই দ্বারা অব্যাহত রেখেছেন। কিন্তু তারপরেও আপনারা দেখবেন ছাত্রদল যখন এই ঔষধি বৃক্ষরোপণ করে তখন জামাত শিবিররা তখন বিষ বৃক্ষরোপণ করে। তারা যখন বট বাহিনী বিভিন্ন জায়গায় অনলাইনে দেখবেন সে বিশেষ সরাসরি তারা সংসদে যেমন মব করে পাশাপাশি বিষ বৃক্ষরোপণ করে। অবশ্য তাদের মন খারাপের কারণও আছে, তারা হচ্ছে রাতেবেলা ঘুম হয় না। এখন আপনি দেখবেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তারা নির্ঘুম রাত কাটায়। আর নির্ঘুম রাত যে কাটায় তাদের জন্য ওষুধ আছে, এখানে ওষুধি বৃক্ষ আছে, এখানে ক্যামোমিল আছে, ল্যাভেন্ডার আছে, অশ্বগন্ধা আছে। এগুলো হলো ঘুমের জন্য কাজে লাগে। তো আমরা জামাত শিবিরের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এখানে ঔষধি গাছগুলো যে আমরা লাগাবো, আপনারা যেহেতু গুপ্তভাবেই কাজবাজ করেন, আপনারা গুপ্তভাবে গাছের পাতা বাকল এগুলো ছিঁড়ে নিয়ে যায়, আবার ক্ষতি করেন না। বাংলাদেশে যে জন্ম হয়েছে অবশ্যই রাজনীতি যুক্ত পরিবেশে বাংলাদেশের জন্ম হয়েছে, না হলে কোনোদিন এই স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। এখানে প্রত্যেকটা মানুষ রাজনৈতিকভাবে সচেতন। 24-এর গণ অভ্যুত্থানে প্রত্যেকটা মা বোন যারা গৃহিণী ছিল, আমার মা বোনেরা ছিল, প্রত্যেকেই রাজনৈতিকভাবে সচেতন ছিল বলেই আজকে আমরা সফল হয়েছি, এই বাংলাদেশ পেয়েছি। যারা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় তাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে, তাদের ট্রান্সফরমেশনে কোনো গণ্ডগোল হচ্ছে। তারা ছাত্রলীগ করে এসে মাঝে বৈষম্য বিরোধী করে এখন তারা শিবিরের খাতায় নাম লেখাচ্ছে। এই যে গুপ্ত রাজনীতির চর্চা, তাদের তো চর্চা বন্ধ হয়ে যাবে, কারণ যেখানে রাজনীতি মুক্ত ক্যাম্পাস থাকবে সেখানে স্বর্গরাজ্যে থাকবে হলো এই শিবিররা। সেটা কোনোদিন সম্ভব না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা যতই চেষ্টা করেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মন থেকে ছাত্রদলের নাম তো কোনোদিন মুছে ফেলতে পারবেন না, বরঞ্চ প্রতিটি শিক্ষার্থীর মন জয় করে আগামীতে ছাত্র সংসদে ভূমিধ্বস বিজয় নিয়ে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে বিচরণ করবো ইনশাল্লাহ।